অনেকেই দেখা যাচ্ছে চিকেনটা খেতে পছন্দ করে না। বিশেষ করে বাচ্চারা চিকেন দেখা যাচ্ছে খেতে চায় না। তো এভাবে যদি চিকেন পকোড়া করে দেওয়া যায় সবাই মজা করে খেতে পারবে। মচমচে চিকেন পকোড়াগুলো কিভাবে বানানো যায় আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এখানে পকোড়া বানানোর জন্য আমি নিয়েছি কয়েক পিস চিকেন। এতে দিয়ে দিলাম আম সামান্য লবণ, পরিমাণ মতো কাঁচামরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ বাটা। সবগুলো বাটা একসাথে মিক্সড করে আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে এমন সুন্দর করে মাখাবো যাতে সবগুলোর গায়ের সাথে এবার পরিমাণ মতো লেগে যায়। দেন এটা সুন্দর একটা কালার আসার জন্য আমি এতে এড করে দিলাম একটু শুকনা মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া আর একটু হলুদের গুঁড়া। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমি সুন্দর করে মেখে এটাকে রেখে দেবো কিছুক্ষণ মেরিনেট হওয়ার জন্য। তারপরে এটার সাথে আবার পরিমাণ মতো টক দই আর এড করে দেব হচ্ছে বেসন। মুচমুচে হওয়ার জন্য দিয়ে দেব বেসন। আর সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এতে আমি দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটা দিলে চিকেনের যে একটা গন্ধ ওইটা আর থাকবে না। এটা খেতে অন্যরকম একটা মজা আসবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এই ডিমটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা একদমই অপশনাল। তো এগুলো সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে আমি এটাকে আবারও সুন্দর করে মাখিয়ে নিব। মাখিয়ে নেব একটা একটা করে সবগুলো সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমি এটা আবারও কিছুক্ষণের জন্য রেখে দিব যাতে মশলাগুলো এর মধ্যে সুন্দরভাবে ভিতরে চলে যায় আর কি, খেতে আসলে যাতে বেশি মজা লাগে। দেন আমি এখানে একটা কড়াইতে একটা গরম তেল নিয়ে নিচ্ছি, তারপর একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলো কিছুক্ষণ একদম মিডিয়াম লো আছে আপনি এটাকে ভাজতে হবে। যদি চুলার আঁচটা একটু বেশি থাকে তাহলে তো পুড়ে যেতে পারে। দেখুন কালারটা কত সুন্দর আসছে একটা উল্টিয়ে দেওয়ার পর। এভাবে দেখেন, এভাবে একটা ছাঁকনার সাহায্যে আপনি তুলে নেবেন। তুলে দেন একটা টিস্যুর উপরে রেখে দিবেন যাতে এক্সট্রা যে এর সাথে অয়েলটা যে তেলটা থাকবে এটা যাতে চিকেনের সাথে লেগে না থাকে। তাহলে এটা খেতে আরো বেশি মুচমুচে লাগবে, প্লাস আপনার হেলথের জন্য এটা বেশি ক্ষতিকর হবে না। এভাবে চিকেন পকোড়াটা ভেজে আপনি খেতে পারেন। দেখবেন যে অনেক মুচমুচে এবং অনেক এত মজা লাগে যেটা বলে বোঝানোর মতো না। আর এটা যেকোনো বয়সের মানুষ বাচ্চা থেকে শুরু করে সবাই এটা খেতে পারে। তো এটা আপনি মেয়োনিজ অথবা চিকেন অথবা টমেটো সস দিয়ে আপনি এটা খেতে পারেন। এটা সার্ভ করে আমার তো সবসময় বরাবর চিকেনের সাথে হচ্ছে সসটাই বেশি পছন্দ। তাই আমি এটা সস দিয়ে খেয়ে নিচ্ছিলাম। এটা খুবই, খুবই মজা, এক কথায় অসাধারণ। আপনাদের যাদের আমার মতো চিকেন মানে খেতে ভালো লাগে না তারা এভাবে ট্রাই